আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই নিউজ আন্তর্জাতিক সংবাদে। সাথে আছি আমি সাবিহা। লেবাননে ইসরায়েলি আগ্রাসন, নেতানিয়াহুকে তুরস্কের কড়া হুঁশিয়ারি, শান্তি ফেরাতে দ্রুত আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান। লাদাখে যুদ্ধ পরিস্থিতি, চীন সীমান্তে ভারতের পাল্টা আঘাত, যুদ্ধ বিমান মোতায়েন। ভেনেজুয়েলার সঙ্গে মামিক হামলা নিয়ে মনস্থির করে ফেলেছি, হুঁশিয়ারি ট্রাম্পের। লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর ফের ইসরায়েলি গুলি। ভেনেজুয়েলার সঙ্গে উত্তেজনায় ক্যারিবীয় অঞ্চলে বৃহত্তম মার্কিন বিমানবাহী রণতরী ঢুকল। জুনের যুদ্ধের পর ইরানের শক্তি বেড়েছে বহুগুণ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। জুনের যুদ্ধের পর ইরানের শক্তি বেড়েছে বহুগুণ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, জুনের আরকত যুদ্ধের পর দেশটির প্রতিরক্ষা ক্ষমতা উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হয়েছে এবং নতুন কোনো সংঘর্ষ শুরু হলে ইরান প্রচণ্ড জবাব দেওয়ার পূর্ণ প্রস্তুতি রাখে। রবিবার তেহরানে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলন ইন্টারন্যাশনাল ল অন্ডার অ্যাসল্ট, অ্যাগ্রেশন অ্যান্ড ডিফেন্সে এক প্যানেল আলোচনায় তিনি এই মন্তব্য করেন। আরাকচি বলেন, যুদ্ধোত্তর পরিস্থিতিতে ইরান কূটনীতি ও শান্তিপূর্ণ সমাধানের পথকেই প্রাধান্য দিচ্ছে। তিনি উল্লেখ করেন, দুটি দৃষ্টিভঙ্গি আছে, একটি শক্তি ও আগ্রাসনের মাধ্যমে, অপরটি ডায়ালগ ও কূটনীতির মাধ্যমে। ইসলামী প্রজাতন্ত্র দ্বিতীয় পথটি বেছে নিয়েছে। ইসরায়েলি শাসন ব্যবস্থার আরোপিত সাম্প্রতিক 12 দিনের যুদ্ধ প্রসঙ্গে আরাকচি জানান, এটি ছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরানের প্রতিরক্ষামূলক প্রতিক্রিয়া, যেখানে আরও কিছু দেশ ভূমিকা রেখেছিল। তিনি বলেন, এই যুদ্ধে তাদের কোনো লক্ষ্যই অর্জিত হয়নি। শুরুতে তারা ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ দাবি করেছিল, কিন্তু 12তম দিনে এসে নিঃশর্ত যুদ্ধবিরতি চাইতে বাধ্য হয়েছিল। তিনি জানান, 13 জুনের পর থেকে ইরানের প্রতিরক্ষা ক্ষমতা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। যুদ্ধকালে ইসরায়েলি বিমান ইরানের একার সাথে সক্রিয় থাকলেও ইরানি মিসাইল ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডেও একই শক্তি ও নির্ভুলতায় আঘাত হানে। আরাকচির দাবি, সংঘাতের শেষ দিকে ইরানি মিসাইলের হামলার নির্ভুলতা ও শক্তি এমন পর্যায়ে পৌঁছেছিল যে ইসরায়েল অবিলম্বে যুদ্ধবিরতির অনুরোধ করতে বাধ্য হয়েছিল। ভেনেজুয়েলার সঙ্গে উত্তেজনা, ক্যারিবীয় অঞ্চলে বৃহত্তম মার্কিন বিমানবাহী রণতরী। যুক্তরাষ্ট্র এবং ভেনেজুয়েলার মধ্যে উত্তেজনার দৃশ্যমান রূপ আরও শক্তিশালী হল। দক্ষিণ ক্যারিবীয় অঞ্চলে এর আগে অনেক যুদ্ধজাহাজ এবং সাবমেরিন মোতায়েন করেছে মার্কিন প্রশাসন। এবার বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড ক্যারিবীয় সাগরে মোতায়েন করেছে তারা, যেটি বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী। যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের কমান্ড সাউথকম জানায়, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের নির্দেশ অনুযায়ী রবিবার এই রণতরী পাঠানো হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অপরাধী নেটওয়ার্ক ভাঙনের প্রচেষ্টাকে সহায়তা করতেই এই পদক্ষেপ। এই রণতরীতে আছে 4000-এর বেশি নাবিক এবং 12টি ট্যাকটিক্যাল বিমান। এটি মার্কিন বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে কাজ করবে। এর মধ্যে আছে ইওজিমা অ্যাম্ফিবিয়ান রেডি গ্রুপ এবং মেরিন এক্সপেডিশনারি ইউনিট। এসব ইউনিটের লক্ষ্য অঞ্চলের মাদক পাচার, মাদক ও অপরাধী নেটওয়ার্ককে মোকাবেলা করা। এদিকে গতকাল রবিবার সাউথকম জানায়, পূর্ব প্রশান্ত মহাসাগরে আরও একটি নৌকাযানে হামলা করেছে যুক্তরাষ্ট্র। এতে সন্দেহভাজন 3 জন মাদক পাচারকারী নিহত হয়েছেন। মাদক পরিবহনে জড়িত নৌকাযানটি চোরাচালান রুট দিয়েই চলছিল। দক্ষিণ ও মধ্য ক্যারিবীয় অঞ্চলে অবস্থিত ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনার নানা কারণ চিহ্নিত করেন বিশ্লেষকেরা। দেশটি ক্যারিবীয় অঞ্চলের প্রধান স্থলভিত্তিক এবং সমুদ্র পথ কেন্দ্র। যুক্তরাষ্ট্রের সঙ্গে বিবাদের কারণের মধ্যে রাজনৈতিক, সামরিক এবং অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক কর্মকাণ্ডের পিছনে প্রধান অভিযোগ, ভেনেজুয়েলা ক্রস ক্যারিবীয় ব্যবহার করে মাদক পাচারে জড়িত। তারা মাদকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিচ্ছে না। তবে এসব পদক্ষেপ ভেনেজুয়েলা তাদের সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে দেখছে। দেশটিও সামরিক প্রস্তুতি জোরদার করতে নৌবাহিনী এবং বিমান বাহিনীকে প্রস্তুত রাখছে। লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষীদের উপর ফের ইসরায়েলি গুলি। লেবাননে মোতায়েন জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউএনআইএফআইএল-এর উপর ফের গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী।
দক্ষিণ লেবাননে নিয়মিত টহলরত শান্তিরক্ষীদের কাছে থাকা অবস্থানে ইসরায়েলের একটি মার্কাভা ট্যাঙ্কস থেকে ভারী মেশিনগনের গুলি ছোড়া হয় বলে একটি বিবৃতিতে জানিয়েছে ইউএনআইএফআইএল। রবিবার ইউএনআইএফআইএল জানায় গুলি তাদের অবস্থান থেকে প্রায় 5 মিটার দূরে পড়ে। ট্যাঙ্কটি পিছনে সরে যাওয়ার পর প্রায় আধ ঘন্টা অপেক্ষায় থেকে শান্তিরক্ষীরা নিরাপদে সরে যেতে সক্ষম হন। ইসরায়েল দাবি করেছে খারাপ আবহাওয়া এবং কম দৃশ্যমানতার কারণে শান্তিরক্ষীদের সন্দেহজনক লক্ষ্য হিসেবে ভুল শনাক্ত করা হয়েছিল। তবে ইউএনআইএফআইএল এই ব্যাখ্যাকে যথেষ্ট মনে করছে না এবং বলছে এই ঘটনা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব 1701 এর গুরুতর লঙ্ঘন, যার ভিত্তিতে 2006 সালের যুদ্ধ থেমে যায় এবং 2024 সালের যুদ্ধবিরতি কার্যকর হয়। এর আগে সেপ্টেম্বরেও ইউএনআইএফআইএল অভিযোগ করেছিল যে ইসরায়েলি ড্রোন তাদের উপর 4টি গ্রেনেড নিক্ষেপ করে, যার একটি তাদের টহলযান থেকে মাত্র 20 মিটার দূরে পড়ে। লেবাননের সেনাবাহিনী বলেছে ইসরায়েলের ধারাবাহিক হামলা এবং সীমান্ত লঙ্ঘন মারাত্মক উত্তেজনা তৈরি করছে এবং এটি পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলছে। তারা জানিয়েছে বন্ধুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে সমন্বয় করে এই লঙ্ঘন বন্ধ করায় কাজ চলছে। যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। সাম্প্রতিক সংঘাতের ইসরায়েলের আক্রমণে লেবাননে 4000-এর বেশি মানুষ নিহত হয়েছে এবং বাস্তুচ্যুত হয়েছে 10 লাখের বেশি। চুক্তি থাকা সত্ত্বেও লেবাননের অন্তত 5টি এলাকা থেকে ইসরায়েলি বাহিনী এখনও পুরোপুরি সরে যায়নি। ইউএনআইএফআইএল বলেছে শান্তিরক্ষীদের উপর বা তাদের নিকটবর্তী এলাকায় হামলা অবিলম্বে বন্ধ করা উচিত এবং এ ধরনের লঙ্ঘন পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে হুমকিতে ফেলছে। ভেনেজুয়েলায় সামরিক হামলা নিয়ে মনস্থির করে ফেলেছি, হুঁশিয়ারি ট্রাম্পের। ভেনেজুয়েলায় সামরিক হামলা চালানো নিয়ে মনস্থির করে ফেলেছেন বলে ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সপ্তাহে উচ্চ পর্যায়ের মার্কিন কর্মকর্তারা প্রেসিডেন্ট ট্রাম্পকে ভেনেজুয়েলা নিয়ে কয়েক দফায় ব্রিফ করা এবং ক্যারিবীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি আরও জোরদার হওয়ার পর তিনি এমন ইঙ্গিত দিলেন। 4টি সূত্র মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে জানিয়েছে কর্মকর্তারা চলতি সপ্তাহে ভেনেজুয়েলার ভেতরে সামরিক অভিযান চালানোর বিভিন্ন বিকল্প নিয়ে ট্রাম্পকে ব্রিফ করেছেন। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করতে জোরালো অভিযান শুরু করলে কী ঝুঁকি এবং কী লাভ হতে পারে তা ট্রাম্প ভেবে দেখার মধ্যে কর্মকর্তারা এই ব্রিফিং দেন। ওদিকে অপারেশন সাউদার্ন স্পিয়ার নামে প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের ঘোষিত অভিযানের অংশ হিসেবে ওই অঞ্চলে 12টির বেশি যুদ্ধজাহাজ এবং 15,000 সেনা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। গত শুক্রবার ট্রাম্প ইঙ্গিত দেন যে অবৈধ অভিবাসীর ঢল, মাদক পাচার বন্ধ করা এবং শাসন ক্ষমতার সম্ভাব্য পরিবর্তন ঘটাতে তিনি সামনে আগানোর পথের কাছাকাছি পৌঁছে যাচ্ছেন। ভেনেজুয়েলা নিয়ে ওইসব ব্রিফিং, বৈঠক এবং এর প্রেক্ষিত কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা জানতে চাওয়া হলে এয়ারফোর্স 1 উড়োজাহাজে সাংবাদিকদেরকে ট্রাম্প বলেন, হ্যাঁ, আমি একরকম মনস্থির করে ফেলেছি। সেটা কি তা এখনই বলতে পারবো না, তবে আমি মোটামুটি সিদ্ধান্ত নিয়েছি। গত বুধবার প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কিন সহ অন্যান্য শীর্ষ কর্মকর্তারা ট্রাম্পকে ব্রিফ করে। এরপর বৃহস্পতিবার সিচুয়েশন রুমে বড় একটি জাতীয় নিরাপত্তা টিমের সঙ্গে ট্রাম্পের বৈঠক হয়, যেখানে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সহ অন্যান্য শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা। 2 বৈঠকেই ট্রাম্প এবং অন্যান্য কর্মকর্তারা সম্ভাব্য লক্ষ্যস্থল নিয়ে পর্যালোচনা করেছেন। ট্রাম্পকে ভেনেজুয়েলা নিয়ে বিস্তৃতভাবে বিভিন্ন বিকল্প পথ দেখানো হয়েছে। এর মধ্যে রয়েছে ভেনেজুয়েলার সামরিক বা সরকারি স্থাপনায় বিমান হামলা, মাদক পাচারের রুটগুলোর উপর হামলা অথবা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে উৎখাতে আরও সরাসরি প্রচেষ্টা চালানো। লাদাখে যুদ্ধ পরিস্থিতি, চীন সীমান্তে ভারতের পাল্টা আঘাত, যুদ্ধ বিমান মোতায়েন। ভারত চীন নিয়ন্ত্রণ রেখা অর্থাৎ এলএসিতে আবারও তীব্র উত্তেজনা। একদিকে যেমন চীনা সেনারা তাদের সামরিক কাঠামো জোরদার করছে, অন্যদিকে ভারতও পাল্টা আঘাতে নিজেদের প্রস্তুত করছে। যে কোনো পরিস্থিতির জন্য তৈরি 2 দেশের সেনাবাহিনী। বিতর্কিত সীমান্তের পরিস্থিতি এখন প্রায় যুদ্ধকালীন। লাদাখের মুধো নিয়মা এলাকায় সম্প্রতি একটা নতুন সামরিক বিমান ঘাঁটি চালু করেছে ভারত।
সীমান্তের মাত্র 23 কিলোমিটার দূরে এই বিমানঘাঁটি উদ্বোধন করলেন ভারতীয় বিমান বাহিনীর প্রধান নিজেই। এই ঘাঁটিতে যুদ্ধ বিমানও ওঠানামা করতে পারবে, যা এই অঞ্চলে ভারতের দ্রুত প্রতিক্রিয়া সক্ষমতা অনেক বাড়িয়ে দিল। সীমান্ত জুড়ে চীনার যুদ্ধবিমান, ড্রোন এবং ক্ষেপণাস্ত্রবাহী জেটগুলির উপস্থিতি নিয়ে উদ্বিগ্ন নয়াদিল্লি। সূত্রের খবর, চীন তার হোটান, কাশগার, শিগাস্ত সহ একাধিক ঘাঁটিতে সামরিক শক্তি বাড়াচ্ছে। এই পরিস্থিতিতে মুধনিয়মার মতো ঘাঁটি চালু করে ভারত স্পষ্ট বার্তা দিল, সামরিক নিরাপত্তা নিয়ে কোনো আপোষ নয়। লাদাখের গালবান উপত্যকায় 2020 প্রাণঘাতী সংঘর্ষের পর থেকেই দুই দেশের সম্পর্কে তিক্ততা বেড়েছে। যদিও গত বছর দুই দেশের মধ্যে কিছু নিষেধাজ্ঞা শিথিল হয়েছে এবং সম্পর্ক উষ্ণ করার চেষ্টা চলছে, তবুও সীমান্তে অবিশ্বাস কাটছে না। চীনের আগ্রাসী কার্যকলাপের ফলেই ভারতকেও সীমান্তে সামরিক ও পরাকাঠামো নির্মাণ বাড়াতে হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এই নতুন বিমানঘাঁটি কেবল প্রতিরক্ষামূলক পদক্ষেপ নয়, এটি চীনের প্রতি ভারতের একটি স্পষ্ট সামরিক জবাব। তবে কূটনৈতিক স্তরেও আলোচনা চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সম্প্রতি সাক্ষাৎ করলেও সমাধান সূত্র অধরা। সীমান্তে শান্তি ফেরাতে দুই দেশই সংঘাত এড়িয়ে চলার কথা বললেও বাস্তব পরিস্থিতি ভিন্ন। আপাতত লাদাখের 13,000 ফুট উচ্চতায় দুই পরমাণু শক্তিধর দেশের সীমান্ত কার্যত বারুদের স্তূপের ওপর। 1 ইঞ্চি জমিও ছাড়তে নারাজ ভারত। অন্যদিকে চীনও তাদের অবস্থানে অনড়। গোটা বিশ্বের নজর এখন এই উত্তপ্ত সীমান্তের দিকে। লেবাননে ইসরায়েলি আগ্রাসন, নেতানিয়াহুকে তুরস্কের কড়া হুঁশিয়ারি, শান্তি ফেরাতে দ্রুত আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান। লেবাননে ইসরায়েলের লাগাতার হামলা এবং আঞ্চলিক অস্থিতিশীলতা নিয়ে এবার কড়া প্রতিক্রিয়া জানালো তুরস্ক। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে দ্রুত যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে আঙ্কারা। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর ক্রমাগত বিমান ও স্থল হামলাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। এরই মধ্যে ইসরায়েলি আক্রমণের কঠোর নিন্দা জানিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়েপ এরদোয়ান স্পষ্ট বার্তা দিয়েছেন। সম্প্রতি তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে দেওয়া এক বিবৃতিতে এরদোয়ান প্রশাসন লেবাননি ইসরায়েলি হামলাকে পুরো অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে দেওয়ার অপচেষ্টা বলে আখ্যায়িত করেছে। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও দাবি করেছে, ইসরায়েলকে যারা নিঃশর্ত সমর্থন জানাচ্ছে তারা আসলে নেতানিয়াহুকে রাজনৈতিক স্বার্থে রক্ত ঝরানোর কাজে সাহায্য করছে। এরদোয়ান সরাসরি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে লক্ষ্য করে হুঁশিয়ারি দিয়ে বলেন, তারই অগ্রাসী নীতি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য চরম হুমকি। তুরস্কের পক্ষ থেকে নেতানিয়াহু এবং আরও বেশ কয়েকজন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে যুদ্ধাপরাধ এবং গণহত্যার অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারির প্রক্রিয়া শুরু করার কথাও জানানো হয়েছে। তুরস্কের এই কঠোর অবস্থান কেবল লেবাননের সাম্প্রতিক হামলা নিয়ে নয়, বরং গাজায় চলমান ইসরায়েলি গণহত্যা এবং ফিলিস্তিনিদের উপর আগ্রাসনকে কেন্দ্র করেও। আঙ্কারা দীর্ঘদিন ধরেই ইসরায়েলের এই দখলদার, আক্রমণাত্মক এবং গণহত্যামূলক নীতির বিরুদ্ধে আন্তর্জাতিক স্তরে সোচ্চার হয়ে উঠেছে। এরদোয়ান জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, যদি আন্তর্জাতিক সংস্থাগুলো ইসরায়েলের হামলা থামাতে ব্যর্থ হয়, তবে জাতিসংঘের সাধারণ পরিষদকে বল প্রয়োগের সুপারিশ করার ক্ষমতা দ্রুত প্রয়োগ করতে হবে। তিনি মুসলিম দেশগুলোর প্রতিও অর্থনৈতিক ও কূটনৈতিকভাবে ইসরায়েলের বিরুদ্ধে আরও সক্রিয় অবস্থান নেবার আহ্বান জানিয়েছেন।